ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন। তার সেই স্বপ্ন কি এবার তাহলে সত্যি হতে চলেছে? সাম্প্রতিক দেশটির রাজ্য নির্বাচনগুলোর ফলাফল এখন সেই ইঙ্গিতই দিচ্ছে। এক দশকেরও বেশি সময় আগে মোদি যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন থেকেই বিরোধীদের শক্তি একটু একটু করে কমতে শুরু করে ভারতে। ২০১৪ সালে লোকসভায় ২০৬ আসন থেকে ৪৪-এ নেমে আসা কংগ্রেস আজও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। বর্তমানে ভারতের ২১টি রাজ্যে মোদির জোট ক্ষমতায় থাকলেও কংগ্রেসের হাতে আছে মাত্র ৪টি। এতদিন মোদি বিরোধী শিবিরের আসল শক্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্ট্যালিনের মতো আঞ্চলিক নেতারা। কিন্তু পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয় বিরোধীদের মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছে। একদিকে বিজেপির সুশৃঙ্খল ক্যাডার বাহিনী ও হিন্দু ভোট এক করার কৌশল, অন্যদিকে মমতার বিরুদ্ধে মুসলিম তোষণ ও বেকারত্বের অভিযোগ, সব মিলিয়ে সাধারণ ভোটারদের একটি বড় অংশ বিজেপির দিকে স্পষ্টতই ঝুঁকে পড়েছে। নির্বাচনী বিশ্লেষক সুগত শ্রীনিবাস রাজুর মতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর মোদি এখন আহত বাঘের মতো ফিরে এসেছেন। তবে সমালোচকরা বলছেন অন্য কথা। তাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের জেল খাটানো এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতো কৌশল নিয়ে বিজেপি বিভিন্ন রাজ্যে জয় ছিনিয়ে নিচ্ছে। যেমন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে কয়েক লাখ ভোটারের, বিশেষ করে মুসলমানদের নাম কাটা এবং মহারাষ্ট্র ও দিল্লিতে আঞ্চলিক দলগুলোকে ভেঙে দেয়া। ভারতে বর্তমানে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে। প্রতি বছর ২.৫ কোটি তরুণ শ্রমবাজারে নতুন করে এলেও কাজ পাচ্ছে মাত্র ২৮ লাখ বেকার। তবুও মোদির জাদুতে বেশ ভালোভাবেই আচ্ছন্ন হয়ে আছেন ভোটাররা। অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোট এখনও সাধারণ মানুষের মনে ভরসা জোগাতে পারছেন না। আর তাই তো ২০২৯-এর নির্বাচনের আগে প্রশ্ন উঠেছে, ভারত কি তবে পুরোপুরি একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে? গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় একটি শক্তিশালী বিরোধী দলের যে অভাব, তা এখন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হয়ে উঠেছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।